আপনি কি ফেসবুকে সঠিক নিয়মে রিলিজ ভিডিও আপলোড করছেন? আমার মনে হচ্ছে না। কারণ আপনার ভালো কনটেন্ট, ভালো ভিডিও আপলোড করার পরও আপনার ভিডিও রিচ করছে না। আর রিচ না করার কারণে আপনার ভিডিওতে ভিউ আসছে না। আর ভিউজ না আসার কারণে আপনার পেজে বা আইডিতে ফলোয়ার বাড়ছে না, প্লাস ইনকাম হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের সঠিক নিয়মে কীভাবে রিলিজ ভিডিও আপলোড করতে হয়। এ টু জেড সম্পূর্ণ গাইড আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ফেসবুকে রিলিজ ভিডিও আপলোড করার আগে আপনাকে কিছু নিয়ম কানুন জানতে হবে, তারপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেই নিয়ম কানুনগুলো কি আমি আপনাকে সহজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কিন্তু লেখা আছে ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট। আপনার যে রিলিজ ভিডিওটা আপনার আপলোড করবেন সেই ভিডিওটার মধ্যে অবশ্যই আপনি স্টিকার, টেক্সট, ইফেক্ট এগুলো আপনি ব্যবহার করবেন। তারপর এই ভিডিওটা আপনি আপলোড করবেন, আপনার ভিডিওটা অবশ্যই 1:1 বা 4:5 অ্যাসপেক্ট রেশিও হতে হবে। অ্যাসপেক্ট রেশিও বলতে আমরা যে মোবাইলটা যে ভিডিও করি, আমরা অবশ্যই চেষ্টা করব লম্বালম্বিভাবে ভিডিওটা তৈরি করার জন্য। অনেকে কিন্তু ইউটিউবের সাইজে ভিডিও তৈরি করে। তো ইউটিউবের সাইজে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কিন্তু রিচ করবে না। অবশ্যই লম্বালম্বি করে 9:60 রেশিও বা 1:1 রেশিওতে আপনারা ভিডিওটা তৈরি করবেন। তারপর লেখা আছে ইউর ইউজিং সাউন্ড ইন ইউর রিল। মানে আপনার ভিডিওতে অবশ্যই সাউন্ড থাকতে হবে, আর সাউন্ডটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। অনেকে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু সাউন্ডটা কিন্তু সে এতটা গুরুত্ব দেয় না। সাউন্ডটা অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। তারপর লেখা আছে ইনকেস ইউর ভিডিও রেজুলেশন। আপনার ভিডিওটা অবশ্যই এইচডি কোয়ালিটিতে হবে, 720 পিক্সেল রেজুলেশনে আপনার ভিডিওটা কমপক্ষে হতে হবে। এর নিচে হলে কিন্তু আপনার ভিডিওটা রিচ করবে না, ফেসবুক এটাকে রিকমেন্ডেশন করবে না। রাইট এ ক্যাপশন অন ইউর রিল। আপনার রিলিজ ভিডিওতে অবশ্যই ক্যাপশন দিতে হবে, অনেকে ক্যাপশন দেয় না। দেখেন, আপনার ভিডিও যদি সঠিকভাবে আপনি আপলোড করতে চান অবশ্যই আপনার ভিডিওতে ক্যাপশন দিতে হবে, ঠিক আছে। তারপর ইমপ্রুভ ক্যাপশন। আপনার যে ক্যাপশনটা লিখবেন এটার মধ্যে অবশ্যই 700 ক্যারেক্টার টু মানে থাকতে হবে, শব্দ থাকতে হবে, 700 ক্যারেক্টারের মধ্যে শব্দ থাকতে হবে। তারপরে এড ইউর রিল টু এ প্লেলিস্ট আপনি চাইলে করতে পারেন, না করলে কিন্তু সমস্যা নেই। ভিডিওটা আপনি গ্রুপে শেয়ার করতে পারেন। তারপর অবশ্যই আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর আপনার ভিডিওটা অবশ্যই অনেকে জানতে চায় যে কত সেকেন্ডের ভিডিও আপলোড করবো। 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। এইগুলো হচ্ছে মূলত ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার আগের নিয়মকানুন। এখন আমি আপনাকে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি ফেসবুক পেজে চলে আসবেন, উপরে পেয়ে যাবেন প্লাস আইকন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন রিলিজ অপশন দেখতে পাচ্ছেন, রিলিজে ক্লিক করবেন। পর এখানে প্রথমে লেখা আছে ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো এন্ড হ্যাশট্যাগ হিয়ার। এখান থেকে আপনাকে এই যে আমি আগে বলছিলাম 700 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কিন্তু টাইটেল লিখতে হবে। জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য একটা কিছু দিয়ে দিলাম। অবশ্যই 700 ক্যারেক্টারের মধ্যে সুন্দর করে আপনি একটা ক্যাপশন দিবেন। তারপর এখান থেকে অবশ্যই হ্যাশট্যাগ আপনাকে আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। ফেসবুক যেহেতু বলছে, তো আমি জাস্ট ফেসবুক টিপস দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার বন্ধুদেরকে মেনশন করতে পারেন। আর লোকেশন অবশ্যই সেট করতে পারেন, লোকেশনটা সেট করলে ভালো হয়। এখান থেকে জাস্ট আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এই যে আমি যে প্লেলিস্ট বলছিলাম, প্লেলিস্টটা কোনো অনেক গুরুত্বপূর্ণ। আমার কিন্তু যে ফেসবুক সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট সেফটি, মানে ফেসবুকের সিকিউরিটি বিষয়ে যদি আমি কোনো ভিডিও আপলোড করি আমি এটা সিলেক্ট করি। তারপর ফেসবুকের গ্রোথ অ্যান্ড ফলোয়ার টিপস, ফলোয়ার বাড়ানো, ভিডিও ভাইরাল করা, এটা আমি এখন যে ভিডিওটা আপলোড করতেছি এটা কিন্তু এটার মধ্যে আমি রাখবো। তাহলে দর্শকরা সহজে কিন্তু আমার সেই ভিডিওগুলো খুঁজে পাবে। মানে এক প্লে লিস্টের মাঝে এক এক বিষয়ে আমার কিন্তু ভিডিও, ঠিক আছে। এতে কিন্তু দর্শক সহজে বুঝতে পারবে। এখানে হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন এবং ইনকাম বিষয়ে, ঠিক আছে। এটা হলো প্লে লিস্ট। তারপরে এই যে শেয়ার টু গ্রুপ, অবশ্যই আপনার ভিডিওতে গ্রুপে শেয়ার করবেন। অনেকে বলে গ্রুপে শেয়ার করলে সমস্যা হয় না, 1-2টা গ্রুপে আপনি শেয়ার করতে পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না। তারপর শেয়ার টু ইউর স্টোরি, এটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। তাহলে আপনার ভিডিওটা যখন আপলোড হবে আপনার স্টোরিতে আপলোড হবে, এতে কিন্তু আপনার ভিউজ ডাবল হবে। তারপর ট্যাগ করতে পারেন, না করলে সমস্যা নাই। আর এখানে আছে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা এখনো বাংলাদেশে চালু হয় নাই। মানে এটা যদি আপনি অন করে দেন, আপনার ভিডিওটা যদি অন্যান্য কান্ট্রির মানুষও দেখে, তার যে দেশ থেকে দেখবে সে দেশের ভাষা কিন্তু সে শুনতে পাবে, সে দেশের ভাষা শুনতে পারবে। এটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ, এটা কোনো বাংলাদেশে চালু হয় নাই। ঠিক আছে। তাহলে অ্যাড প্রোডাক্ট, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান ভিডিওর মাধ্যমে, এটা আপনারা কানেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আমি মনে করব এই যে কপিরাইট চেক, এটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওতে কোনো কপিরাইট সমস্যা আছে কিনা এটা অবশ্যই আপনার এখানে ক্লিক করে দেখে নেবেন বা অন করে দিবেন। তাহলে ফেসবুক আপনাকে নোটিফিকেশন জানিয়ে দিবে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা, ঠিক আছে। তারপর এখান থেকে অবশ্যই আপনারা মনিটাইজেশন স্টার, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন এগুলো চালু করে দিবেন যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন, না হলে কিন্তু আপনার ইনকামটা হবে না। আর আপনার পরিচিত কোনো বড় ফেস থাকলে বা আপনার নিজের কোনো বড় ফেস বা আইডি থাকলে আপনি এখান থেকে আপনার ভিডিওটা কোলাবরেট করতে পারেন, এতে কিন্তু আপনার ভিডিওটা ডাবল রিচ করবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে এই যে থাম্বনেল, এখানে ক্লিক করে
আপনি অবশ্যই একটা ভিডিওতে থাম্বনেল সেট করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে থাম্বনেল। ফেসবুক আইডি বাচ্চাদের সার্চ সেটিংস এখানে অন করুন। এটা এই টেক্সটটা যখন দেখবে, থাম্বনেলটা যখন দেখবে কোনো দর্শক, সাথে সাথে কিন্তু অনেকে ক্লিক করবে বা ক্লিক করতে বাধ্য হবে। অবশ্যই আপনারা থাম্বনেল সেট করার চেষ্টা করবেন। এই থাম্বনেলটা কিন্তু প্রথমে দর্শকের কাছে যায়, আর এটা দেখে অনেকে কিন্তু ভিডিওতে ক্লিক করে। ঠিক আছে, আমি এখানে সেভ বয়ে ক্লিক করে দিলাম। তারপরে কী করবেন, ভিডিওটা সরাসরি শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা টাইম অনুযায়ী সঠিক টাইমে ভিডিও আপলোড করবেন। অনেকে আছে যখন মন চায় ভিডিও আপলোড করে না, আপনারা অবশ্যই বাংলাদেশ টাইমে ভিডিও আপলোড করলে সন্ধ্যা সময় ভিডিও আপলোড করবেন, কারণ সন্ধ্যার সময় বাংলাদেশ মানুষ বেশি অবসর থাকে। এ সময় ভিডিও আপলোড করলে আপনি তুলনামূলকভাবে বেশি ভিউজ পাবেন। তো এই ছিল নিয়মগুলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন।